18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সম্পর্কে টানাপোড়েন চলছে ভারত বাংলাদেশের। ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশ নিয়ে একের পর এক ভুয়া সংবাদ প্রকাশ। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। ভিসা জটিলতা থেকে শুরু করে সীমান্ত উত্তেজনা, বিভিন্ন বিষয় নিয়ে বিভেদ স্পষ্ট প্রতিবেশী দুই দেশের। দুই দেশের এই রাজনৈতিক সম্পর্কের দূরত্বে ভুগছেন সাধারণ জনগণ। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম কয়েক মাস বাংলাদেশি পর্যটক কলকাতায় গেলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে কমতে থাকে এ সংখ্যা। ব্যবসা তো আগে ছিল, আর যখন বাংলাদেশি আসতো, এখন আসছে না। পুরো ব্যবসা তো পুরো হোটেল পুরো বন্ধ আছে। আমাদের এই এলাকা নিউ মার্কেট, বড় বাজার, পুরো এসব মানে বাংলাদেশ থেকে চলতো। হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা থেকে চলতো। এখন ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে। আমরা অনেকগুলো হোটেল আছে, আর 10টা হোটেল আছে বন্ধ আছে। সামনে কোনাতে আছে, বাঁ দিকে আছে, এদিকে আছে, আগে আছে, সবার 10টা হোটেল বন্ধ আছে। যার প্রভাব পড়েছে একসময় মিনি বাংলাদেশ বলে খ্যাত কলকাতা নিউ মার্কেটে। হয়ে পড়েছে পর্যটক শূন্য, যার আজ পড়েছে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে। অনেকে আবার করেছেন ব্যবসা বদল। বাংলাদেশি তো নেই, আমি করবো কি? পুরা হালত মার্কেটে হালত খারাপ আছে। এটা এরিয়া ঈদ বকরিদ নেই, এটা এরিয়া বাংলাদেশি। অল টোটাল ডিপেন্ডেন্ট ফর বাংলাদেশি। কি করবো, ব্যাপার সব পুরা ঠাপ আছে, বাংলাদেশি আসছে না। তো আমি দেখো কি দোকান করছি, কাপড়া দোকান করেছি না, বাংলাদেশি লোকাল কাস্টমার আছে। দোকান ভাড়া আছে 1,40,000 টাকা। কীরকম পাবো? বাংলাদেশি আবো তবে তো ধান্দা हो, বাংলাদেশি আসছে না। পুরো ব্যাপার ঠাপ আছে, পুরো রোড দেখে লো, পুরো ফাঁকা আছে, পুরো হোটেল ফাঁকা আছে। 15 রমজানের পর থেকে এখানে প্রচুর ট্যুরিস্ট আসতো, বিশেষ করে বাংলাদেশিরা যারা আসতো তাদের এখানে কেনাকাটার পর 15 রমজানের পর এখানে আসতো এবং মার্কেটিং শপিং করতো। এবার সেই চিত্রটা একদম উল্টো এবং খুবই খারাপ অবস্থা, কেননা কেউ আসছে না ডিউ টু ভিসা। তো এখানকার যারা ব্যবসায়ী আছে বা যারা হোটেলিয়ার্স হয়ে আছে, যারা ট্রান্সপোর্টেশন বা আনুষঙ্গিক সব কিছুর সাথে যুক্ত, যেটা বাংলাদেশি ট্যুরিস্টের সাথে আমরা যুক্ত, তাদের খুবই সমস্যার মধ্যে রয়েছে এবং ভবিষ্যতে কী হবে আমরা জানি না। বাট এখন সিচুয়েশন দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। ব্যবসায়ীদের দাবি, গোটা এলাকায় প্রায় 5,000 মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমন অবস্থায় খুব শিগগির সমস্যা মিটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির দাবি দুই দেশের সরকারের প্রতি। 6 আগস্ট পর থেকে আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ। প্রায় আমার নেই, মার্কুস স্ট্রিটে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে গেছে। আমার এখানে প্রায় 20 জন কাজ করতো, এখানে সবার রোজগার চলে গেছে, সব বেরোজগার হয়ে গেছে। কবে ঠিক হবে দেখি, আল্লাহ পাক যদি ঠিক করে। এবার প্রায় 15 থেকে 20 হোটেল টোটাল বন্ধ হয়ে গেছে এখানে। আর প্রায় গেস্ট হাউস 25 থেকে 30টা গেস্ট হাউস বন্ধ হয়ে গেছে। আমরাও কিছু না কিছু করতে হবে দাদা। কতদিন ওয়েট করবো? 7 মাস হয়ে গেছে প্রায়। কিছু না কিছু চিন্তাভাবনা করে বিজনেস চেঞ্জ করতে হবে আমাদের। বাংলাদেশি কবে আসবে, ভিসা কবে দেবে, ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে কবে রিলেশন ভালো হবে, সম্পর্ক ভালো হবে, তবে ভিসা দেবে, তবে বিজনেস হবে। আমাদের কিছু না কিছু করতেই হবে, ভাবতে হবে, কিছু না অন্য বিজনেস ভাবতে হবে দাদা। দ্রুত সমস্যার সমাধান শেষে হোটেল পরিবহন সহ বাংলাদেশি পর্যটকদের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের সুদিন ফিরবে, এমনটাই প্রত্যাশা তাদের। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ।